দুই পা এক জায়গা করার পরে তখন বাথরুমের এই স্ল্যাবটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমি বাথরুম করে বেরিয়ে এসে সময় দেখি যে দুই পাশে ফাঁকা, মধ্যে খোসা। ওই বাথরুমে বসার পরে এই বাথরুমের স্ল্যাবটা ঠাস করে পড়ছে ভেঙে পড়ার পরে উনি এসে আমার কাছে বলল, হাড় এবং মাথার খুলি, চুলের কিছু অংশ। কিন্তু কথা হচ্ছে এই নারীর লাশ কিভাবে এই বাথরুমের মধ্যে আসলো, এর পেছনে কারা রয়েছে, নিশ্চয়ই পুলিশ সেটি খুঁজে বের করবেন। তবে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে মধুখালী থেকে নিখোঁজ হওয়ার, বিশেষ করে কোনো নারীর নিখোঁজ হওয়ার তথ্য তাদের কাছে নেই। চলুন এ বিষয়ে কি বলেন স্থানীয়রা, শুনে আসি। দুই পা এক জায়গা করার পরে তখন বাথরুমের এই স্ল্যাবটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমি বাথরুম করে বেরিয়ে এসে সময় দেখি যে দুই পাশে ফাঁকা, মধ্যে খোসা। দেখে এসে আপনার কাকারে জানাইছে। জানানোর পরে উনি বললে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি পরে উঠে দেখার পরে এই সমস্ত বস্তার মধ্যে এই জিনিসগুলো পাইছে। ওই যে হাড়, মরা মানুষের হাড়, চুল আছে ওর সাথে। আমার স্ত্রী সকালবেলা বাথরুমে যাইয়ে দেখে যে বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পরে ওই বাথরুমে বসার পরে এই বাথরুমের স্ল্যাবটা ঠাস করে পড়ছে ভেঙে পড়ার পরে উনি এসে আমার কাছে বলার পরে আমি আর ওটা খেয়াল করি নাই। তারপরে আমি পরে আবার সবাই বললো যে ওর ভিতরে কি আছে তো দেখারই দরকার, একজন শত্রুতা করতে পারে। এই কথার পরে আমরা একটু ওই যে উঁচু করে দেখি যে একটা বস্তা, আর সেই বস্তা দেখা অবস্থা আর আমরা ওতে হাত দিইনি। তারপরে থানা পুলিশের কাছে বলার পরে পুলিশ আসে ওই বস্তা বাই করে খুলে দেখে যে একটা মৃত কঙ্কাল পচে গেলে হাত দিয়ে সার হয়ে গেছে, দুর্গন্ধ বেরিচ্ছে। এখন পুলিশ আসছে, পুলিশ তার আইনি প্রক্রিয়া যা হয় সেটা ব্যবস্থা নেবে। বস্তার ভিতরে একটা কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালটা পুলিশ এসে উদ্ধার করে তদন্ত নিতেছে। আমি শুনলাম যে আলী আকবর মন্ডলের বাড়ি বাথরুমের ভিতরে মানে কঙ্কাল পাওয়া গেছে, তাই শুনে হলো আমি এখানে আসি। একটা বস্তার ভিতরে মোড়ানো, মুখ বান্ধা। আমি আসে বলতেছিলাম তাহলে বস্তা উঠে দেখে আব্বা আবার বললো যে না, প্রশাসনিক সাহায্য নিয়ে আবার প্রশাসন এসে আমাদেরকে সবকিছু তদন্ত করে দেখতেছে।